हरे कृष्ण। जय गुरु महाराज की जय। जय श्रील सरस्वती प्रभुपाद की जय। সকলের শ্রী চরণ কমলে দণ্ডবত প্রণাম। তো আসুন আমরা সাধু গুরু গোবিন্দের কৃপায় আমরা কৃষ্ণ কথায় আসব। আজ শ্রীল রূপ গোস্বামীর উপদেশামৃত থেকে একটা শ্লোক আমরা আলোচনা করব। ভক্তির প্রতিকূল কি আমাদের জীবনে? জীব বহুজনে ভ্রমণ করে, অর্থাৎ কৃমি কীট থেকে আরম্ভ করে, পশু পক্ষী থেকে আরম্ভ করে, বৃক্ষ লতা গুল্ম থেকে আরম্ভ করে এই সব দেহ প্রাপ্ত হওয়ার পর সবার শেষে এই দুর্লভ মানব দেহ প্রাপ্ত হয়। এই মানব দেহ প্রাপ্ত কেন হয়? ভগবান কেন এই মানব দেহ দেন আমাদেরকে? কারণ ভক্তি অর্জন করার জন্য। এই ভক্তি কেবলমাত্র মানব জন্মেই লাভ করা যায়। দেখুন আমাদের গৃহে গৃহে প্রত্যেকের বাড়িতে কি আছে? তুলসী মঞ্চর আছে। প্রত্যেকেই সকাল সন্ধ্যা কি করি আমরা? সেখানে কিছু না কিছু আমরা ধর্মকর্ম করে থাকি, সেবা করে থাকি, ভগবানের সেবা। কিন্তু পাখির বাসায় আছে? পাখির বাসা, সিংহ যে গুহাতে বসবাস করে সেখানে কি তুলসী মঞ্চর বা কোনো মন্দির আছে? নেই তো। তাহলে তাদের জন্য ধর্ম নয়। প্রকৃতপক্ষে তারাও যা, আমরাও তাই, কারণ তারাও চিন্ময় ও শাশ্বত আত্মা। কিন্তু তারা তাদের কর্মফলে ওই পশু জন্ম পেয়েছে। কিন্তু আমরা আমাদের কিছু না কিছু হয়তো ভগবানের কৃপায় পুণ্য বা সুকৃতি ছিল, সেই সুকৃতির বশে আমরা এই মানব দেহ প্রাপ্ত হয়েছি। কিন্তু এই একমাত্র এই মানব দেহেই ভগবত ভজন করা সম্ভব, আর অন্য কোনো জন্মে হয় না। তো ভালো করে ধরে দেখুন যে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলছেন যে ভক্তা তনন্যায়া শক্কম অহমেব বিধর্জুনঃ জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। পরন্তপ বলতে এখানে অর্জুনকে লক্ষ্য করে সমস্ত জীব মনুষ্য জাতিকে এখানে বলছেন যে অর্জুন একমাত্র ভক্তি, অনন্য ভক্তির দ্বারাই জীব আমাকে জানতে পারে। জ্ঞাতুম মানে জানতে পারে, দ্রষ্টুম আমাকে দর্শন করতে পারে, আর প্রবেষ্টুম আমার সেই পরম আনন্দময় ধামে প্রবেশ করতে পারে। কখন? জীবনের শেষে। আমরা প্রত্যেকেই দেহত্যাগ করব কোনো না কোনো দিন। হ্যাঁ, তো সেই দেহত্যাগের পর কি হবে? আমরা সেই পরম ধামে প্রবেশ করতে পারবো। কিসের দ্বারা? একমাত্র সেই ভক্তির দ্বারাই কিন্তু আমরা সেটা প্রাপ্ত হতে পারি, আর অন্য কোনো পন্থা নেই এখানে বলা হচ্ছে। তো তাহলে আমাদের জীবনের লক্ষ্য কি? ভক্তি অর্জন করা। কিন্তু আমরা প্রত্যেকেই চাই ভক্তি অর্জন করতে, কিন্তু ভক্তি পথের কিছু প্রতিবন্ধক বা বাধা বা প্রতিকূলতা আছে। সেই প্রতিকূলতাকে যদি আমরা ত্যাগ করতে পারি তাহলে ভক্তি আমাদের হৃদয়ে জাগরিত হয়ে উঠবে। তাহলে রূপ গোস্বামী কিন্তু তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমাদের ভক্তি পথের প্রতিকূলতাগুলি কি কি। এটা প্রত্যেকের সুন্দরভাবে শ্রবণ করা উচিত, যারা আমরা সেই ভগবান কৃপা প্রাপ্ত হতে চাই। ভগবান কৃপা করো বললেই কিন্তু ভগবান করে না। ভগবান কৃপা করো মানে আমাকে কৃপা ভিক্ষা দাও, ভিক্ষা দেবো। আপনি যদি ছেঁড়া বস্তা নিয়ে আমাকে বলেন যে আমাকে এক বস্তা ধান দাও, তো আমার চোখ আছে, আমি কি আপনাকে দিতে পারি? কেন দেবো না? বস্তাটা ছেঁড়া, আমি যতই দিই না কেন ও সব রাস্তাতেই পড়ে চলে যাবে। তাহলে কি করতে হবে? বস্তাটা ভালো হতে হবে। ঠিক সেই রকম আমরা কি বলি? ভগবান কৃপা ভিক্ষা দাও, কৃপা ভিক্ষা দাও, কিন্তু সব ক্ষেত্রে তো কৃপা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমাদের সেই মন বা হৃদয়টাই কি না ছিন্ন, ছিদ্রযুক্ত। তাহলে সেখানে ভগবান কি করে কৃপা দেবেন? তাহলে ভগবান কৃপা প্রাপ্ত হতে হলে এগুলো অবশ্যই জানা প্রয়োজন যে ভক্তির প্রতিকূলতা কি। কি বলছেন শ্রীল রূপ গোস্বামী? উনি বলছেন
যে বাচো বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা বেগম উদর পস্ত বেগম এতান বেগান ইয়ো বিষহেত ধীরঃ সর্বামপিমাম পৃথিবীম সশিসাৎ। অর্থাৎ কি বলছেন, যে আমাদের জীবনের প্রতিবন্ধকতা অর্থাৎ ভক্তি পথে এগিয়েও আমরা ভক্তি নষ্ট করে ফেলি, ভক্তি পথে এগিয়েও আমরা আবার ফিরে চলে আসি, ভক্তি পথে এগিয়েও আমরা পদচ্যুত হয়ে বা পদস্খলন হয়ে বা পা স্লিপ করে আমরা পড়ে যাই, ভক্তিপথ থেকে বেরিয়ে আসি। কেন না, আমরা এই শত্রুগুলোকে নয় আমাদের হৃদয়ের মধ্যে পোষণ করি, বুঝতে থাকি। তার ফলে কি হয়, আমাদের পুরোপুরি ভাবে ভক্তিগুলো নষ্ট হয়ে যায়, ভক্তিপথ থেকে পুরোপুরি ভাবে বিচ্যুত হয়ে কোথায় হারিয়ে যায়। সেই জন্য জানা প্রয়োজন। কি বলছেন, বাক্যবেগ 1 নম্বর, মনোবেগ, ক্রোধবেগ, জিহ্বাবেগ, উদরবেগ, উপস্থবেগ, এই 6টা বেগ। এই যে 6টা বেগ, এই বেগগুলোকে যিনি দমন করতে পারেন তিনি ভক্তি জগতে সেরা আসন প্রাপ্ত হতে পারেন। সকলে পারেন না। আর কি, শুধু তাই নয়, সেই ব্যক্তি সমগ্র পৃথিবীকে শাসন করার ক্ষমতা রাখেন। কি বললাম, সেই ব্যক্তি সমস্ত পৃথিবীকে শাসন করার ক্ষমতা তিনি লাভ করতে পারেন, ভগবান তাকে সেই ক্ষমতা প্রদান করেন। সেই জন্য এখানে বলা হচ্ছে যে এবার এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। কি বলছেন, ভক্তি পথে অগ্রসর হতে হলে সবার প্রথমে আমাদেরকে বাক্যবেগকে সংবরণ করতে হবে। বাক্যবেগ আমাদের কথা, আমরা যেন এই জিহ্বা প্রদান করা হয়েছে, ভালো করে শ্রবণ করবেন, আমাদেরকে এই জিহ্বা প্রদান করা হয়েছে শুধুমাত্র কৃষ্ণ ভজন করার জন্য, ভালো কথা বলার জন্য, ভালো কথা বলার জন্য। কিন্তু আমরা যদি এই জিহ্বার অপব্যবহার করি তাহলে আমাদের বাক্যবেগ থাকলো না। এই জিহ্বাটার তুলনায়, আমাদের মানুষের জিহ্বার তুলনায় বাঘ, সিংহ, পশুদের তাদের অনেক বড় বড় জিহ্বা, কিন্তু তারা সেই জিহ্বা দিয়ে ভগবানের নাম উচ্চারণ করতে পারে না। একমাত্র কে পারে, একমাত্র মানুষরাই সেই কৃষ্ণ, রাম, গোপাল, গোবিন্দ, হরি এই কথাগুলো সেই মানুষই কেবলমাত্র উচ্চারণ করতে পারে। সেই জন্য বলছেন বাক্যর বেগকে তুমি সংবরণ করো। যদি না পারো, আমরা অনেক সময় অযথা কথা বলি, যেখানে কথা বলার প্রয়োজন নেই সেখানেও আমরা বলি। দেখবেন বহু মুনি ঋষি আছে, এই যে বাক্যকে যদি আমরা সংযত করতে পারি না, তাহলে কি লাভ হবে, আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাও গড়ে উঠবে। এই বাক্যকে যদি আমরা, বাক্যের বেগকে যদি আমরা দমন করতে পারি বা সংবরণ করতে পারি, তাহলে আমাদের স্মৃতি পর্যন্ত বৃদ্ধি পাবে, স্মৃতি বৃদ্ধি পাবে। আমি একবার মানে আমাদের যে মহন্ত মহারাজ তারকেশ্বরে আগের যিনি মহন্ত মহারাজ ছিলেন, ওনাকেও দেখেছি। উনি কি করতেন, 1 মাস কারোর সঙ্গে কথা বলতেন না। 1 মাস মৌনব্রত, উনি কারোর সঙ্গে কথা বলবেন না, পুরোপুরি চুপ। শুধু কি করেন, শুধু জপ করেন সেই মাসটা। মানে কৃষ্ণ কথা ছাড়া আর অন্য কোনো কথা বলবেন না, এটাই তার ব্রত। কিন্তু সংসারে থাকতে হলে ওনারা নয়, সন্ন্যাসী মানুষ, ওনার মহাত্মা তারা, তো তারা, তাদের এই সুযোগটা আছে। কিন্তু আমরা সংসারে কি করে হবে সেটা? সংসারে এক্ষুনি বলবে, গৃহিণী বলবে যে বাজার থেকে 1 কেজি সরষের তেল বা আলু, পটল ইত্যাদি আনো। তখন তো আমি আর ইশারায় বলতে পারবো না, তখন তো আমাকে মুখ খুলতেই হবে। এখানে মৌন থাকার অর্থ সেটা বলছে না যে চুপ হয়ে থাকতে হবে। অযথা কথা বলতে বারণ করছে, আর যতটুকু কথা বলবে ভালো কথা বলো, এমন কিছু কথা বলো যারা শুনছে তাদের যেন চেতনার পরিবর্তন হয়, এমন কথা বলো। এমন কথা তুমি 24 ঘন্টায় 24 ঘন্টায় বলতে পারো, এতে কোনো ক্ষতি নেই। কিন্তু আমরা অনেক সময় কি করি, ভগবান যেই কারণে আমাদেরকে বাক্য দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, সেইটাকে ভুলে গিয়ে আমরা গ্রাম্য কথা,
পরচর্চা, পরনিন্দা, এইগুলোতেই আমাদের 24 ঘন্টা অতিবাহিত করে ফেলি। এটা কিন্তু খারাপ। সেই জন্য বলছেন যে বাক্যর বেগকে সামলানো, অর্থাৎ কৃষ্ণ কথা, ভগবত কথা, এইগুলোকে বেশি পরিমাণে বলো, আর জগতের আর জড়জাগতিক কথাগুলো এক কথায় ছেড়ে দাও। আচার্যরা আমাদের এই শিক্ষা দেন যে জড়জাগতিক কথা 10টা কথাকে এক বাক্যে বলার চেষ্টা করো, আর একটা কৃষ্ণ কথাকে 10 রকম ভাবে বলার চেষ্টা করো। কি বললাম? জড়জাগতিক কথাগুলোকে 10খানা জড়জাগতিক কথাকে এক কথায় বলে দেওয়ার চেষ্টা করো, আর একটা কৃষ্ণ কথাকে 10 রকম ভাবে বলার চেষ্টা করো। এখানে কি বলছেন? তাহলে জড়জাগতিক কথাগুলোকে কম বলতে বলছে বা বলতে নিষেধ করছেন, আর কৃষ্ণ সম্বন্ধীয় কথাগুলোকে প্রাধান্য দিতে বলছেন। যিনি পারেন তিনি কিন্তু ভক্তি জগতে অগ্রসর হতে পারেন। এই কথা হচ্ছে, এটাই বলছেন যে বাক্য বেগ। এই বাক্য বেগকে আমরা সামলাতে পারি না বলে কি হয় না, আমরা ভক্তি পথে এগিয়েও ভগবত রস আস্বাদন করতে সক্ষম হই না বা পারি না। তাহলে 1 নম্বর কি বললাম? বাক্য বেগ। আজ থেকে আমরা অবশ্যই চেষ্টা করব যে কৃষ্ণ বিষয়ক কথা বলার, সংসারের কথা যতটুকু না বললে নয়, অবশ্যই বৃথা বাক্য ব্যয় করবেন না। এতে আমাদের কিন্তু আয়ু পর্যন্ত নষ্ট হয়, শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাও কিন্তু গড়ে ওঠে না। সেটা আমাদেরকে বুঝতে হবে। আর কি বলছেন? মনোবেগ। এটা হচ্ছে ভীষণ টাফ একটা জিনিস, মনের বেগকে সামলানো। মন, আমি দেহটা এখানে বসে আছে, মন চলে গেল কোথায়, 1000 কিলোমিটার দূরে, কবে কোথায় বেরিয়ে এসেছি, সঙ্গে সঙ্গে সেখানে চলে গেল। তাই তো? আমি আজ 2021 সালে বসে আছি, 2000 সালে কি হয়েছিল সেই কথায় চলে গেল আমার মন, বা আরো আগে কোথায় কি হয়েছে সেইগুলো আমার সেখানে মন চলে গেল। তাহলে মনের বেগকে সামলানো কিন্তু খুব কঠিন। অর্জুনকে ভগবান বলেছিলেন যে তুমি মনের বেগকে, মনকে সংযত করো, মনকে স্থির করো অর্জুন। কিন্তু অর্জুন বলেছিলেন, প্রভু আমি একটা বাণ দিয়ে, অর্থাৎ তীর ছুড়বো একটা, সেই বাণ দিয়ে আমি বায়ুর গতিবেগকে পর্যন্ত রোধ করে দেবো, আমার এমন ক্ষমতা আছে, কিন্তু মনকে আমি, মনের বেগকে আমি দমন করতে পারবো না। তখন কৃষ্ণ কি বলেছিলেন? তুমি প্র্যাকটিস করো, তুমি অনুশীলন করো। এই অনুশীলন করার ফলেই কিন্তু আমাদের প্রকৃত লাভ হয়। দেখুন, যখন আমরা নতুন কোনো ক্লাসে উঠি তখন 1, 2, 3, 4 এরকম রোল হয়। দেখুন, যারা সেই অঙ্কগুলোকে নিত্য অনুশীলন করে তারাই কিন্তু 100 পায়, আর যারা অনুশীলন করে না তারা 100 কেউ 0 পায়। এইরকমও হয়, তাই তো? তাহলে অনুশীলন করে বলে তারা সফল 100, আর যারা অনুশীলন করে না তারা সেটা পারে না। তাহলে আমাদেরকে অনুশীলন করার কথা বলছে। যদি না পারো তবে চেষ্টা করো, চেষ্টা করলে আমার সহায়তা বা আমি তোমাকে শক্তি প্রদান করব। আর যদি চেষ্টা না করো তাহলে কিন্তু হবে না। যে ছেলে পড়াশোনা করে না সেই ছেলে যদি বলে বাবা আমার এত টাকা দামের আর একটা বই কিনতে বলেছে স্যার, তখন বাবা মা কি করে? দেবো এখন, আর কি হবে কিনে, পড়াশোনা করিস না, আজ কাল পরশু করে করে কি করে, আর কিনে দেয় না। আর যেই ছেলে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে, তার বাবা যদি খুব দরিদ্রও হয়, যদি বাবাকে এসে বলে বাবা এত বই কেনার পরেও স্যার 500 টাকা দামের আর এই বইটাও কিনতে বলেছে, তখন বাবা কি করবে? বাবা নিজের টাকা না থাকে ধার করেও অন্তত কি করবে? কিনে দেবে। কেন? ছেলের প্রচেষ্টা আছে, তাকে কিনে দিতেই হবে। ঠিক সেই রকম আমরা পারি না মনকে সংযত করতে, কিন্তু যিনি চেষ্টা করেন ভগবান তাকে সহায়তা করেন। সেই জন্য বলছেন যে মনের বেগকে দমন করো। মনকে কি করতে হবে? মনকে বিষয়ের মধ্যে না ঘুরিয়ে, আমরা সবসময় বিষয় চিন্তা করি, কি করে এই হবে, কি করে ওই হবে, কি করে আরো হবে, কি করে আরো আমার লাভ হবে, এই চিন্তা। তাহলে কি করতে হবে? মনকে সেখান থেকে নিবৃত্ত করে, মানে ফিরিয়ে এনে কি করতে হবে? ভগবত চিন্তন করতে হবে। ভগবত চিন্তনেই সর্বাধিক লাভ। ভগবত চিন্তন করলে আপনি যদি কৃষ্ণের কথা ভাবেন, আপনার
পাশে যে সমস্যাটা আছে, আপনার সঙ্গে যে সমস্যাটা আছে, ভগবান সেটা আপনা থেকেই সেটাকে সমস্যার সমাধান করে দেবেন। এই বিশ্বাস রাখতেই হয়, ভগবান করে দেবেন সেটা। আপনি ভাবছেন যে আমি না চিন্তা করলে হবে না, আমি না ভাবলে হবে না, সেই জন্য ভগবানও হাল ছেড়ে দেন। তোমার এত বড় ক্ষমতা যে তোমার সমস্যা তুমি সমাধান করতে পারবে, তাহলে আমার আর প্রয়োজন নেই। তাই ভগবান সাইড হয়ে যায়। আর যখন কোন ভক্ত যখন বলেন যে প্রভু ওই সব সমস্যা সমাধান করার ক্ষমতা আমার নেই, আর সেইগুলো নিয়ে ভাবারও আমার সময় নেই, তুমি যা হয় করো, মারবি রাখবি যে ইচ্ছা তুহারা, অর্থাৎ মারলে হয় মারো, রাখতে হয় রাখো, যা ইচ্ছা করো তুমি, আমি তোমার কথা ভাববো। তখন ভগবান কি বলবেন? ভগবান চুপিসারে এসে তার জীবনের সমস্ত সমস্যাগুলোর সমাধান করে চলে যাবেন। এইটাই হচ্ছে মনোবেগ, মনের বেগকে সামলানো। জব করতে করতেও মন অন্যদিকে চলে যাচ্ছে, তখন তাকে আবার ফিরিয়ে আনতে হবে, বারবার প্রচেষ্টা করতে হবে। বারবার প্রচেষ্টা করলে কি হবে? আমরা অবশ্যই কিন্তু ভগবত কৃপায় একদিন সাকসেস হবই। এইটাই বলছে মনের বেগ সামলানো। এই মনের বেগকে কন্ট্রোল করা কিন্তু খুব প্রয়োজন। যারা ভগবানের কৃপা পেতে চাই, আমরা যারা পেতে চাই তাদের ক্ষেত্রে মনটাকে সুন্দর করা। সেই জন্য ভগবান বলছেন অনন্য চিন্তায়ন্ত মাম, অর্থাৎ তুমি আমার কথা চিন্তন করো। ভগবানের কথা চিন্তন করলে কি হবে? হৃদয়টা পবিত্র হবে, সুন্দর হবে। কেন? ভগবান নিজে সুন্দর, সুন্দরের চিন্তা করলে সুন্দর হয়। আপনি একটা হিংস্র ব্যক্তির, ঝগড়াটে বা কুটিল খল ব্যক্তির চিন্তা করুন, দেখবেন মনের মধ্যে রাগ আসছে। কেন? তার যে সমস্ত ক্রিয়াকলাপ, কার্যকলাপ যত আপনি বলতে থাকবেন, তার প্রতি আপনার রাগ আসবে। তাহলে সেই ব্যক্তির চিন্তা করলে আপনার হৃদয়ে কি আসছে? রাগ আসছে। ঠিক আছে? ঠিক সেই রকম সুন্দরের চিন্তা করলেও আমাদের হৃদয় সুন্দর হবে, পবিত্র হবে। সেই জন্য চিন্তন করতে বলছে, মনের বেগকে সংবরণ করো। মনের অনেক গতিমুখ, একবার পুরী, একবার দীঘা, একবার উত্তরপ্রদেশ, একবার দক্ষিণ ভারত ঘুরেই বেড়াচ্ছে, আরো কত পৃথিবীর বাইরেও চলে যাচ্ছে। এমন মন শুধু ভ্রমণ করতেই থাকছে। তাহলে সেখান থেকে ফিরিয়ে এনে তুমি ভগবান চিন্তন করো। আজকে ভগবানের পাঠে কি আলোচনা হলো, সেটা চিন্তন। চিন্তন এখানে শুনে চলে গেলাম, ব্যাস মিটে গেল, এমন নয়। বিচার করুন, কথাগুলো কি সত্যিই ঠিক আলোচনা হলো? তাহলে এই চিন্তন। আজকাল মানুষ আমরা কি করছি? আমরা ভগবত চিন্তনকে ফেলে বিষয়ের চিন্তা করি বলেই তো আমাদের জীবনে এত রোগ, এত টেনশন, তার ফলে সুগার ইত্যাদি ইত্যাদি কত রোগ আমাদের জীবনে বাসা বাঁধছে। কেন না? আমরা আমাদের চিন্তনটা, অর্থাৎ আমাদের যে মনটা, আমরা ভগবত চিন্তন না করে বিষয়ের চিন্তা করছি, সেই জন্য আমাদের এই অবস্থা, তাই তো? তো সেই জন্য এখানে বলছে মনের বেগকে সংবরণ করো। আর একটা বেগ আছে, 3 নম্বর, কি বলছে? সেটা হচ্ছে ক্রোধ বেগ। ক্রোধ, আমাদের জীবনে ক্রোধ আসলে আমরা একবারে সব লন্ডভন্ড করে দিই, ভাঙচুর থেকে আরম্ভ করে আরো কত কি করে ফেলি, এমনকি নিজেকেও শেষ করে ফেলি। ক্রোধ এমন একটা জিনিস, এই জীবন আর রাখবই না, মরেই যাব, যা ভাবা সঙ্গে সঙ্গে কাজ। ক্রোধের বশে কি করলো? এই কদিন আগে একটা শোনা, সে ক্রোধের বশে কি করলো না, ঘাসের যে ওষুধগুলো দেয়, ঘাস খেয়ে ফেললো। খেয়ে ফেলার ফলে কি হচ্ছে? তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, তখন সে এবার সবার হাতে পায়ে ধরছে, আমি ভুল করে রাগের বশে খেয়ে ফেলেছি, আমাকে বাঁচা। কিন্তু তিনি বাঁচলেন না। কত দুঃখময় ঘটনা। তিনি বাঁচতে চাইলেন, কিন্তু বাঁচতে পারলেন না, কেউ তাকে বাঁচাতে পারলো না। তাহলে ক্রোধ কি করলো? তার জীবনটাকেই শেষ করে দিল, তাই তো? তাহলে ক্রোধ, এই ক্রোধটাকে কিন্তু সামলানো বা সংবরণ করা উচিত। তাহলে এখন এখানে একটা প্রশ্ন, যে অর্জুন তো যুদ্ধ করবেন না বলেছিলেন, তাহলে ভগবান তাকে তার হাতে গান্ডীব তুলে দিয়ে কেন বারবার বলছিলেন যুদ্ধ করো? যুদ্ধ মানে তো ক্রোধ আনতে হবে, তবে তো যুদ্ধটা হবে। শত্রুপক্ষের প্রতি ক্রোধ না আসলে যুদ্ধ কি হয়? যদি ক্রোধ না আসে, তাহলে কি আমি তার বুকে তীর ছুঁড়তে পারবো? পারবো না। তাহলে ভগবান স্বয়ং অর্জুনকে
শিক্ষা দিচ্ছেন, হে অর্জুন, নরকের 3টে দ্বার আছে, নরকে যাওয়ার 3টে রাস্তা আছে। একটা কি? কাম, ক্রোধ আর লোভ। এই 3টে হচ্ছে মুখ্য দরজা, সিংহদ্বার নরকে যাওয়ার। তাহলে সেই ভগবানই আবার বলছে যুদ্ধ করো। ভালো করে যদি আমরা গীতা পড়ি তাহলে দেখতে পাবো যে ভগবান কিন্তু ক্রোধের বশে যুদ্ধ করতে বলেননি একবারও। ক্রোধের বশে নয়, কর্তব্য জ্ঞানে। তো ধার্মিক তুমি অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করো বা সংগ্রাম করো, এটা কর্তব্য জ্ঞানে করতে বলেছেন। হিংস্রতার দৃষ্টিতে বা ক্রোধের বশে কিন্তু ভগবান করতে বারণ করেছেন, সেটাও আমাদের কিন্তু বুঝতে হবে। এই জন্য বলছেন যে ক্রোধের বেগকে সংবরণ করো। যিনি ক্রোধ বেগকে সংবরণ করতে না পারেন তিনি কখনো ভক্তি জগতে অগ্রসর হতে পারেন না। হ্যাঁ, আর একটা কি? জিহ্বা বেগ। এটাও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। জিহ্বার বেগ। জিহ্বা যা কিছু বলতে চাইছে বলে দিলাম, যা কিছু খেতে চাইছে খেয়ে নিলাম। জিভ আমরা সংযত করতে পারি না। এই 3 বা 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি জিভটাকে সন্তুষ্ট করার জন্য আমরা নরকের পথ যেতেও আমরা ভয় পাই না। ভয় পাই কি? নরকের পথে যেতেও আমরা ভয় পাই না। হ্যাঁ, সেই জন্য বলছি জিহ্বা বেগটাকে সামলাও। জিহ্বার যে বেগ, অর্থাৎ জিহ্বা যা কিছু ইচ্ছা হচ্ছে খেতে চাইছে, হ্যাঁ, সেইগুলোকে সামলাও। কি? যেগুলো শাস্ত্র নিষিদ্ধ সেগুলো খেও না, যেগুলো শাস্ত্র খেতে বলেছে সেইগুলো খাও। হ্যাঁ, তা না হলে কি হবে? আমরা ভক্তি জগতে অগ্রসর হতে পারবো না। এটাই এখানে বলছেন জিহ্বা বেগ। আর কি? উদর বেগ। উদর মানে পেট। হ্যাঁ, পেটের আবেগ, অর্থাৎ কি? শুধু খাবো, ভালো ভালো খাবো, শুধু পেটটা ভরাতে হবে। হ্যাঁ, এই যে জিনিস, অর্থাৎ জীবনে খাওয়া ছাড়া আর কোনো চিন্তা নেই। ঠিক আছে, 500 টাকা রোজগার হলো আর 500 টাকা ধার করে একটা ভালো কিছু জিনিস কিনে আনি, বা আজকে আমার সারাদিনে 100 টাকা রোজগার হয়েছে, আরো 100 টাকা ধার করে, হ্যাঁ, সেই ভালো জিনিস এটা আমার খেতে ইচ্ছা করেছে, আমি খাবো। তাহলে কেন করছে তারা? উদর বেগকে তারা সামলাতে পারছে না। ঠিক আছে, দুদিন আসবে টাকা চাইতে, আমি খাটের তলায় লুকিয়ে পড়বো, তবুও ভালো, কিন্তু তবু আমাকে কি করতে হবে? খেতে হবে। ঠিক আছে, এই মানব জীবন প্রাপ্ত হয়েছি, খাবো না? কদিন আর বাঁচবো? এতে যদি না খাই তাহলে আর কি হবে? জীবনের সার্থকতা কোথায়? ঠিক আছে, এই মানুষ শুধু খেতে চায়, তাদের জীবনের উদ্দেশ্যই শুধু খাওয়া। এই মানুষও কিন্তু ভগবানকে প্রাপ্ত হতে পারে না। সেই জন্য বলছেন যে উদর বেগকেও তুমি নিয়ন্ত্রণ করো, তা না হলে কখনোই ভগবত কৃপা প্রাপ্ত হবে না। ভক্তিপথ অগ্রসর হয়েও তোমার পা স্লিপ করবে, তুমি কোথায় তলিয়ে যাবে তার কোন। এইগুলো হচ্ছে সব এক প্রকারের শ্যাওলা। ঠিক আছে, আমরা পথ দিয়ে যেতে যেতে কি হয়? পা পিছলে পড়ে যাই। কিসে? শ্যাওলা থাকলে বা পিচ্ছিল কিছু বস্তু থাকলে। এইগুলো হচ্ছে ঠিক শ্যাওলা বা পিচ্ছিল জাতীয় বস্তু। কোনগুলো? এই যে বাক্যবেগ, মনোবেগ, ক্রোধবেগ, জিহ্বাবেগ, আর এটা উদর বেগ। হ্যাঁ, এইটা, এই উদর বেগকে যারা নিয়ন্ত্রণ করতে পারে না তারা কখনোই ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারে না। তাই উদরকেও, সেই জন্য দেখুন আমাদের 15 দিন ছাড়া ছাড়া উপবাস শাস্ত্র করে দিয়েছেন। অর্থাৎ একাদশী করো, সেখানে ভাত, ডাল, লুচি, পরোটা, রুটি এসব খাওয়া যাবে না। সিম্পল খাবার, ফল খেয়ে থাকো, কিংবা একবারে নিরম্ব উপবাস, কিংবা যদি সেটাও না পারো তো শরবত খেয়ে জল খেয়ে থাকতে পারো। যদি সেটাও না পারো তাহলে কিছু ফল খেয়ে থাকতে পারো। যদি সেটাও না পারো, হ্যাঁ, তরকারি, এরকম কিছু ব্যঞ্জন তুমি কয়েকটা এগুলো খেতে পারো, কিন্তু এর বেশি আর তোমাকে সুযোগ দেয়া হবে না। ঠিক আছে, তাহলে এইটাই কেন না আমাদের উদর বেগটাকে নিয়ন্ত্রণ করার জন্য এটা প্রয়োজন। আর শারীরিক উপকার তো অনেক আছেই, সেটা আজ বলছি না এখন। হ্যাঁ, তাহলে কি হলো? উদর বেগটাকেও কিন্তু আমাদের সামলানো খুব প্রয়োজন, ভীষণ ভাবে। হ্যাঁ, যদি আমরা ভগবত কৃপা লাভ করতে চাই, হ্যাঁ, তখন তাদের ক্ষেত্রে বলছে। আর একটা
বলছে উপস্থ বেগ, অর্থাৎ যারা ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা পরিত্যাগ করতে পারে না, যারা শুধু সর্বদাই ইন্দ্রিয় উপভোগ করতে চায়, কাম সুখ উপভোগ করতে চায়, সেই প্রকারের মানুষও কখনো কৃষ্ণকে পায় না। সেই জন্য শ্রীমান মহাপ্রভু আমাদেরকে সাবধান করে দিয়েছেন যে দুই প্রকারের মানুষ জন্মে জন্মে সাধনা করলেও তারা কখনো কৃষ্ণকে পাবে না। কারা? শিষ্ণদর পরায়ণ কৃষ্ণে নাহি পায়। মহাপ্রভু স্বয়ং বলে দিচ্ছেন, কভু মানে কখনোই পাবে না তারা। তাদের বাইরে সাজা হবে, তিলক সেবা হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হবে, কিন্তু তারা প্রকৃতপক্ষে ভগবানকে কোনোদিনও লাভ করতে পারবে না। এটাই হচ্ছে যারা কাম সুখ উপভোগ করার জন্য দিনরাত ব্যস্ত, সেই তারাও কখনো ভগবানকে লাভ করতে পারে না। এইগুলোই হচ্ছে আমাদের ভক্তি পথের বা ভক্তি জীবনের প্রতিবন্ধকতা, মানে প্রতিকূল পরিস্থিতি। এইগুলো সব এক একটা পিচ্ছিল বস্তু, এখানে পা দিলেই কি হবে? স্লিপ খেয়ে আমরা পড়বো। তাহলে বোঝা গেল যে আমরা এখানে কত কিছু জানতে পারলাম, যেখানে আমাদের যে কোন কোন বেগ নিয়ন্ত্রণ করতে হবে। 1 নম্বর বাক্য বেগ। কি বললাম? এগুলো মনে রাখবেন, সবাই চিন্তা করবেন, দু একটা ভুলে গেলেও আবার পরে জিজ্ঞাসা করে নেবেন। 1 নম্বর কি বললাম? বাক্যের বেগ। 2 নম্বর কি? মনের বেগ। 3 নম্বর কি? ক্রোধের বেগ। ঠিক আছে। 4 নম্বর কি? যেটা বললেন, কি বললেন? জিহ্বার বেগ। 5 নম্বর কি? উদর বেগ। আর 6 নম্বর উপস্থ বেগ। ঠিক আছে। এই জিনিসগুলো যিনি সম্বরণ করতে পারেন, আচার্যরা বলছেন তিনি সমগ্র বিশ্বকে শাসন করার ক্ষমতা প্রাপ্ত হন। যদিও খুব ভীষণ কঠিন, কিন্তু প্রচেষ্টা করলে ভগবানের কৃপায় আমরা সেটা অবশ্যই প্রাপ্ত হতে পারি। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর এইটাকেই কবিতার ছলে খুব সুন্দরভাবে লিখছেন যে গুরু কৃপা বলে লোভী সম্বন্ধ বিজ্ঞান, কৃতি জীব হয় ভজনে যত্নবান। যারা কৃতি জীব, যারা কৃতি ছাত্র মানে কি বলি? ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাই তো? যারা ভক্তি জগতে খুব কৃতি, তারাই কেবলমাত্র এই বিষয়ে যত্নশীল হন। কেন? তারা জানেন যে কলসিকে ছিদ্র রেখে আমরা যতই কলসিতে জল ঢালি না কেন, সে কলসি কখনো ভর্তি হবে না। তাই তারা এই বিষয়গুলো, এই যে বেগগুলো, এইগুলোকে সংবরণ করার জন্য যত্নশীল হন। আস্তে আস্তে যত্নশীল হন। তাহলে কি হয়? তাহলেই তারা ভগবানের কৃপা প্রাপ্ত হন। ভগবানের কৃপা পাওয়াটা সহজ নয়। ঠিক আছে। যার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রপতি হওয়া খুব সহজ নয়। সহজ কি? তাদেরকে কত সংগ্রাম করতে হয়েছে, তবে তারা ওই পদগুলো পেয়েছে। ঠিক সেই রকম যে ভগবানের কৃপা প্রাপ্ত হওয়াও কিন্তু সহজ নয়। কিছু ত্যাগ করতে হয়। ত্যাগ না করলে ভোগ হয় না। প্রথমে ত্যাগ করতে হয়। যখন আমরা তীর ছুড়ি তখন কি হয়? তখন তীর ধনুকটাকে কোন দিকে টানতে হয়? পিছন দিকে। সামনে কোথায়? ধনুকটাকে পিছন দিকে টানতে হয়। পিছন দিকে টেনে ছুড়লে তবে তো সে দূরে যাবে। আমি যদি পিছন দিকে না টেনে ছোড়ার চেষ্টা করি, যাবে তীর? বন্দুকে যখন শুট করা হয় তখন বন্দুকটা কি হয়? পিছনের দিকে পিছিয়ে আসে। তবে তো সেই ধাক্কা খেয়ে তবে তো সে বহু দূরে সেই গুলিটা যায়, তাই তো? তাহলে আমাদের জীবনের প্রত্যেকের জীবনেই লক্ষ্য ভোগ, ভোগ করব। কিন্তু ভোগ, প্রকৃত ভোগ তখনই সম্ভব যখন আমরা প্রথম জীবনে ত্যাগ করতে শিখব। এই জিনিসগুলো ত্যাগ করতে হবে। ত্যাগ না হলে ভোগ হয় না। ঠিক যেমন ধনুকের ছিলা পিছনে না টেনে সেই তীরকে সামনে নিক্ষেপ করা যায় না, ঠিক সেরকম ত্যাগ ছাড়া ভোগ হয় না। সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং এটাও ঠিক যে আপনি যতটুকু ত্যাগ করবেন, ভগবান তার থেকে কোটি 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 গুণ আপনাকে সুখ প্রদান করবেন। কিন্তু প্রথমে ত্যাগটা করতে হবে। আপনি যখন কোনো ব্যবসা করেন, প্রথমে তো ইনভেস্ট করতে হয়। আপনি যদি বলেন যে না আমি ইনভেস্ট করব না, আমি এমনি ব্যবসা করব, হবে না। যারা আজ কোটিপতি হয়েছে, যারা ভারতবর্ষ বা পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে বড় ব্যবসায়ী,
তারা দেখুন তো প্রথমে ইনভেস্ট করেছিলেন, তারপর কি হয়েছে না তারা এত বড় ব্যবসায়ী বা এত কোটিপতি বা এত ধনবান হতে পেরেছেন। প্রথমে ত্যাগ করতে হয় সব ক্ষেত্রেই। যদি আপনি ভালো কিছু পেতে চান, আপনি ছেলেকে ডাক্তার করাবেন, আপনার ইচ্ছা খুব, প্রথমে কি করতে হবে? প্রথমে লাখ লাখ টাকা খরচ করতে হবে না? হবে তো, লাখ লাখ টাকা খরচ করতে হবে। আপনি ছেলেকে বড় কিছু একটা কিছু অফিসার বানাবেন, কি করতে হবে? প্রথমে আপনাকে টাকা খরচ করতে হবে, তবে তারপর যখন সে ডাক্তার হবে বা বড় কিছু হবে, তখন তার দিনে 1 লাখ 1.5 লাখ 3 লাখ ইনকাম। আর আমরা দেখে হিংসা করলে কি হবে? আমরা ভাবতে পারি আমাদের ছেলেদের 5,000 10,000 টাকা ইনকাম, দেখো ওদের দেখো 1 সেকেন্ডের ইনকাম। সেটাও দেখো যে তারা কতটা ত্যাগ করেছে। তাহলে আমার বলার উদ্দেশ্য এটাই যে ত্যাগ ছাড়া ভোগ হয় না, দুঃখ বিনা সুখ আসে না। এইটাই তাহলে আমাদের আচার্যদেরও শিক্ষা কিন্তু সেইটাই। কিছু ত্যাগ বলতে সব কিছু ত্যাগের কথা বলছে না, কুটিনাটি ত্যাগ মানে যা কিছু খারাপ এবং যা কিছু নিষিদ্ধ সেইগুলোকে ত্যাগ করার কথা এখানে বলা হচ্ছে। তাহলে কি হবে? আমরা ভগবত কৃপা লাভ করতে পারবো। এরপরেও অনেক কিছু বলছেন শ্রীল রূপ গোস্বামী। আজকে 1 নম্বর শ্লোক হলো, এরপর 2, 3, 4 করে আমরা আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনা এখানেই বিশ্রাম। সকলকে ধন্যবাদ প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যঃ নমো নমঃ। হরে কৃষ্ণ।